বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। তার দেওয়া তথ্য মতে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি। ফেসবুক পোস্টে পলাশ জানান, ব্রেকিং নিউজ, মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। এই পোস্টের সঙ্গে একটি ফটোকার্ড শেয়ার করেছেন আবহাওয়াবিদ পলাশ। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে মে মাসের 23 তারিখ থেকে 28 তারিখের মধ্যে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি। এটি শ্রীলঙ্কার দেওয়া নাম। তিনি আরও জানান, 24 থেকে 26 মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার কথা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছিল, 16 থেকে 18 মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে, তাহলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সতর্কতা জারি করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।